বুকের উপরে কিতাব, কম্বলের নিচে বুকের উপরে কিতাব। আমার ঘুম লাগে গেছে। হঠাৎ আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার উস্তাদে হাদিস, তিরমিজি শরীফের উস্তাদ, মিশকাত শরীফের উস্তাদ, মাকামাত হারিরির উস্তাদ, উস্তাদে শফিক আল্লামা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি আমাকে বলতেছেন, আরে বাবা, সবাই তো আমাকে ভুলে গেল, তুমিও আমাকে ভুলে গেলা। আমার কথা কি তোমাদের মনে পড়ে না? হুজুর দুনিয়ায় আছেন না কবরে? কথা বলেন, কথা বলেন। ঘুম ভাঙ্গার পরেই দেখি বাজে 4টা, উইটা গেলাম, তাহাজ্জুদ পড়লাম। বইলা দিতেছি আমি সাদা সিধা মানুষ, হুজুরের জন্য কান্নাকাটি করলাম। জোহরের পরে একটা জানাজা শরীক হইলাম। কেমন জানাজা জানেন? গতকালের আগের কাল আমি বিয়ানীবাজার প্রোগ্রামে যাব, সময়ের তাড়াহুড়া। এই আমার এই ভাইয়ের মতন সুন্দর চেহারাওয়ালা একজন মানুষ, আমাদের বগলাখাড়া ওদুদ মাস্টার সাহেবের ভাই, আলিমদেরকে খুব মহব্বত করতেন। এই লোকটা আমাকে পাইছে, বলতেছে একটু চা খাইয়া দাও। আমি বললাম আমার তো তারা, বিয়ানীবাজার যাইতাম কত দূর, আমি চা খাওয়ার সময় নেই। বলতেছে বাতিজা বসো, কখন মরে যাব, তোমাদেরকে খাওয়াইতে পারি না, যখনই দাওয়াত দেই তোমরা বলো ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা। আরে বসো, আজকে চা খাইতে। চা খাইছি, বিয়ানীবাজার গেছি। আমি রাতে বাড়িতে আসি নাই। পরের দিন আমার প্রোগ্রাম ছিল সিলেট অঞ্চলে। প্রোগ্রাম করে রাতে দেখলাম, কালকে যখন প্রোগ্রাম প্রথমটা করছি, প্রথমটা করার পরে আমার খাদিম বলতেছে, হুজুর গতকাল যে আপনাকে চা খাওয়াইছে আব্দুল কাদির সাহেব, উনি তো মারা গেছে। সুস্থ ভালো মানুষ, উনি মারা গেছে। সাথে সাথে আমি দ্বিতীয় প্রোগ্রামে যাওয়ার আগে উনার বাড়িতে আসছি, এসে উনাকে দেখছি। ওই যে আমার মাথার মধ্যে একটা টেনশন যে মহব্বতের মানুষগুলা ধীরে ধীরে চলে যাইতেছে, এরা তো কবরে যাওয়ার পরে আমাদের হাতের দিকে তাকাইয়া থাকে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? কবরে যারা গেছে এরা কোনো আমল করতে পারে? বলেন, কোনো আমল করতে পারে না। ওর আমরা যা করি এইগুলার সওয়াব আমাদের বাবা দাদা, আমাদের উস্তাদ, উনাদের কবরে যায়, ঠিক কিনা? ওই চিন্তা নিয়ে ঘুমাইছি, দেখি আমার হুজুর আপনাদের গ্রামের কৃতি সন্তান, যাকে আল্লামা বলল কম হবে। আমাদের দরগাহপুরে অনেক উস্তাদরা ছিলেন, কিন্তু এত সহজ ভাষায় কিতাব বুঝানেওয়ালা একমাত্র আমাদের জমানায় 2 জন উস্তাদ ছিলেন। একজন চণ্ডীপুরি মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আর আরেকজন ছিলেন মৌলানা আল্লামা মুশাহিদ হাসারচরি হুজুর রহমতুল্লাহ আলাইহি। বড় আলিম তো খান সাহেব হুজুর, এটা ঠিক আছে। উনারাও ছোট ছিলেন না, উনারাও অনেক বড় ছিলেন। উনাদের উস্তাদ খান সাহেব হুজুর, বিদা খান সাহেব হুজুর বুখারি পড়াইছেন, নতুবা উনারাও সেই সময় বুখারি পড়াইতে পারতেন। যারা পড়ছে উনাদের কাছে তারা বলতে পারবে। হুজুরকে স্বপ্নে দেখিয়া চিন্তা করলাম, এত ব্যস্ততা। বগলাখাড়া জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়িয়া জানাজা পড়লাম, বাড়িতে যেয়ে খাইলাম। খাওয়ার আগে আমার দিলে বাড়ি মারলো, আর তো সময় পাইব না, এখন সবগুলা প্রোগ্রাম অন্যদিকে। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের বাতিজা, আমি আপনাদের নাতি, জামলাবাদ আমার বাড়ি, কিন্তু সারা বাংলাদেশে আমি বয়ান করি। এই যে সিরাজগঞ্জে উনার এলাকায় 23 জানুয়ারি আমার প্রোগ্রাম। সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম পর্যন্ত আল্লাহ আমাকে নেওয়ায়। আমি আপনাদের সন্তান, আপনারা উনাদেরকে আনেন, ভালো কথা। আপনাদের সন্তানদেরকে ওরা নেই। আমি আমার ভাই মোহতরম মৌলানা আবিদ সাহেবকে ফোন দিলাম, ওনার সাথে আমার সম্পর্ক।
যে আমি আসতেছি, উদ্দেশ্য কি আমি বললাম না। তো উনি বললেন আসেন, আমরা একবার আপনাকে বয়ানে দিব, হয় মাগরিবের পরে দিব অথবা যে কোনো এক টাইমে দিব। আমি সোজা আসলাম, আইসা নামাজ পড়লাম। উনি বললেন সুযোগ আছে, হুজুরের কবরটা জিয়ারত করে নেই। আমি তো আসছি, মূল উদ্দেশ্য যেটা উনি বইলা দিছে, আমি আর বিষয়টা বললাম না। হুজুরের কবরের পাশে গেলাম, হুজুরের কবর জিয়ারত করলাম। এখন মাহফিলে কর্তৃপক্ষ আমাকে মহব্বত করে হোক আর শ্রদ্ধা করেই হোক, ভালোবাসা দেখাইয়া কিছু সময় দিচ্ছেন। যতক্ষণ আমি কথা বলি আপনারা কি মন দিয়া শুনবেন? কারা কারা শুনবেন হাত উঠান দেখি সবাই। এর আগে এখানে আমরা যারা এসেছি, আমরা একটা নিয়ত করি যে আমরা যা শুনবো, এখানে যা শুনবো শেষ পর্যন্ত বসবো যারা, আমরা আমাদের সবগুলা আমাদের চণ্ডীপুরের কবরস্থানে পাঠাইয়া দিব। এতে কি রাজি আছেন? পাঠাইয়া দিতে রাজি আছেন? এইটাই আসল কারণ। তাফসীর মাহফিল হইলে মুর্দারা খুশি হয়, ওয়াজ মাহফিল হইলে মুর্দারা খুশি হয়। এখানে আল্লাহওয়ালারা আসে, দোয়া হয়, ওদের কবরে যায়, ওরা আনন্দ বোধ করে। যাই হোক, যেহেতু আল আমিন হিসাবে আমি একটা আয়াত পড়েছি নবীজির শানে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই ইমানদারদের উপরে আল্লাহর বিশেষ দয়া। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ রসুল বানাইছেন ইমানদারদের মধ্য থেকে আল্লাহ রসুল বানাইছেন। ইমানদাররাও মানুষ, রসুলও মানুষ, তবে ইমানদাররা যেমন মানুষ, রসুল তেমন মানুষ না। রসুল মহামানব, তবে সারমর্ম রসুলও মানুষ। ঠিক কিনা? আর কথা বলেন ঠিক কিনা? আপনার আব্বা আছেন, আমার আব্বা আছেন, আপনার আম্মা আছেন, আমার আম্মা আছেন। নবীজির আব্বাও ছিলেন, আম্মাও ছিলেন। আপনার আমার আব্বা আম্মার ভালোবাসায় আমরা দুনিয়ায় এসেছি। রসুল উনার আব্বা আম্মার ভালোবাসায় দুনিয়ায় এসেছেন। ঠিক কিনা? বলতে পারবেন কেউ রসুলের আব্বার নাম কি? আব্দুল্লাহ। রসুলের আব্বার নাম কি? আরো জোরে বলেন। রসুলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। রসুলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এইগুলা বর্তমান যুগের ছেলেরা ভুলে যাচ্ছে। ছোট্ট ছোট্ট বালক তোমরা বাবারা কথাগুলা মনে রাখবা। কেন মনে রাখবা? তোমরা এক সময় বড় হইবা, বড় হইলে তোমাদের কাজে লাগবো। রসুলের আব্বার নাম আব্দুল্লাহ আর রসুলের দাদার নাম আব্দুল মুত্তালিব। রসুলের দাদা কেমন ছিলেন? ইতিহাস যদি জানতে হয় অনেক লম্বা ইতিহাস, আমি ছোট্ট কথায় বলে দেই। রসুলের দাদা সমস্ত মক্কা নগরীর সর্দার ছিলেন, মক্কা নগরীর লিডার ছিলেন। তবে জালিম লিটার না, সত্যকারের লিটার, ভদ্র লিটার, সভ্য লিটার, এক খুদা মাননেওয়ালা লিটার। তিনি 360 দেবতার পূজা করতেন না, আব্দুল মুত্তালিব। যাক, সেই দিকে আমি যাব না। কেন করতেন না তার ছোট্ট একটা কারণ বলি। আব্দুল মুত্তালিবের বংশ তাইকে সৃষ্টি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? দাদা যদি ভালো হয় নাতিও ভালো হয়, বাবা যদি ভালো হয় ছেলেও ভালো হয়। দাদা যদি আল্লাহওয়ালা হয় নাতিও আল্লাহওয়ালা হয়, দাদা যদি আল্লাহওয়ালা হয় নাতিও আল্লাহওয়ালা হয়, বাবা যদি আল্লাহওয়ালা হয় নাতিও আল্লাহওয়ালা হয়। ঠিক কিনা? দাদা এবং নানার আকৃতি নাতির মধ্যে থাকে না?
কথা বলেন, তাকে না তাকে না? আরে আমার ভাই আবিদ সাহেব, আমার আরেকজন প্রিয় উস্তাদ, যার কাছে আমি ছোটবেলা পড়েছি, নহমির পড়েছি, সরহে মিয়াতে আমিল পড়েছি, রওজাতুল আদব পড়েছি, 3টা কিতাব পড়েছি। আপনারা মুরব্বীরা চিনবেন, জামলাবাদের হাফিজ আবুল কাসিম সাহেব, জামলাবাদের হাফিজ আবুল কাসিম সাহেব বিদগ্ধ আলিম। এখন যদি থাকতেন তাইলে মুমতাজুল মুহাদ্দিসিন হইতেন। উনার জামাই হইল আবিদ সাহেব। আবিদ সাহেব যখন উনার ছেলেকে নিয়ে ঢুকছে মসজিদে, তখন তার হাঁটা দেখিয়া আমার হুজুরের কথা মনে পড়ছে। দোয়া করি আল্লাহ যেন আমার হাফিজ সাহেব হুজুরের কবর জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দেন, বলেন আমিন। রসুলের আব্বার নাম কি? বলো না বন্ধুরা, তোমরা আমার দিকে চাইবা, তোমরা আমার সম্পদ, আপনারা সবাই আমার দিকে চাইবা, আমি আপনাদের দিকে চাইব। আল্লাহ মোহব্বত ডালিয়ে দিবে, কিভাবে সময় যাবে টের পাবেন। রসুলের দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আবার উনার আর একটা গুণ ছিল, একদিকে তো উনি কাবা, সারা মক্কা নগরীর সর্দার, মক্কা নগরীর লিডার, আর একদিকে উনি কাবা শরীফের মুতওয়াল্লি। কোন ঘরের মুতওয়াল্লি? কাবা। বলেন কোন ঘরের? দুনিয়ার সর্বপ্রথম ঘর কোনটি? কাবা। এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নিশ্চয় সর্বপ্রথম ঘর কাবা। এই কাবা শরীফের মুতওয়াল্লি ছিলেন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব একদিন কাবা শরীফ ঝাড়ু দিয়া, কাবা শরীফ ঝাড়ু দিয়া বারান্দার মধ্যে শুয়ে পড়ছেন, বারান্দার মধ্যে শুয়ে পড়ছেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার বাররা। হে আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। তিনি বলেন, ওয়ামা বাররা, বাররা কি জিনিস? আবার আওয়াজ আসতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফারি তাইয়্যিবা, তুমি তাইয়্যিবা খনন করো। তিনি বলেন, ওয়ামা তাইয়্যিবা, তাইয়্যিবা কি জিনিস আমি তো জানি না। আবার আওয়াজ আসতেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফারিল মাজনুনা, তুমি মাজনুনা খনন করো। তিনি বলেন, ওয়ামাল মাজনুনা, মাজনুনা কি জিনিস তাও তো আমি জানি না। কথাটা বুঝছেন না বুঝেন নাই? লাস্ট আওয়াজ এসেছে, ইয়া আব্দুল মুত্তালিব ইহফার জমজমা। হে আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপ খনন করো। জমজম চিনেননি? পান করছেননি? কারা কারা পান করছেন হাত উঠান দেখি। জমজম পানি খেয়ে খাইছেন? আল্লাহ সবার হাতে কবুল করে বলেন আমি। জমজম কূপ আব্দুল মুত্তালিবকে আল্লাহ বলতেছেন খুদাই করার জন্য। এখন একটা প্রশ্ন, জমজম কূপ তো অনেক আগে ইসমাইল আলাইহিস সালামের পায়ের কুচায় পানি বের হয়েছে, এই কূপ তো আছেই, আব্দুল মুত্তালিব খনন করবেন কেন? আব্দুল মুত্তালিবের অনেক আগে জমজম কূপ। তফসির তো তফসিরেই করতে হয়। তফসির যদি একটা শব্দের করা শুরু হয়, যদি আল্লাহ তৌফিক দান করেন, ফজর পর্যন্ত করলেও একটা শব্দের তফসির করেও শেষ করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। আব্দুল মুত্তালিবের জন্মের বহু আগে জমজম কূপ আছে, এখন উনি আবার খনন করবেন, ব্যাপার কি? এখানে রহস্য আছে। মক্কা নগরী দীর্ঘদিন শাসন করতে বনি আমালাকার ইহুদিরা, বনি আমালাকার ইহুদিরা মক্কা নগরী শাসন করতে। ওই সময় এরা তো দুষ্ট, ইহুদিরা তো দুষ্ট, ইহুদিরা তো স্বভাবগত দুষ্ট। ইহুদির মতন দুষ্ট কোনো জাতি দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে ছিল না, এখনো নাই। দুনিয়ার মধ্যে সবচাইতে মারাত্মক দুষ্ট জাতি ইহুদিরা। কারা? কথা বলেন। ইহুদিরা। এই ইহুদিরা মক্কা নগরী যখন শাসন করে,
তখন চিন্তা করলো জমজম পানি তো বরকতি পানি, জমজম পানি তো ঔষধ। নবীজি হাদিসের মধ্যে বলতেন মাউ জমজম শিফাউন লিকুল্লি দা, জমজম পানি সব রোগের ঔষধ। কেউ যদি ক্যান্সারওয়ালা হয়, ক্যান্সার রোগে রুগী হয়, হার্টের রোগে রুগী হয়, প্রেশারের রোগে রুগী হয়, আর ইয়াকিনের সাথে ইয়াকিনের সাথে ইয়াকিনের সাথে কিবলার দিকে মুখ করিয়া দাঁড়াইয়া জমজম পানি পান করে ওই নিয়তে যে আল্লাহ আমার দেহের মধ্যে যে রোগ আছে ওই রোগটা আপনি মাফ করে দেন। জমজম পানি পান করতে দেরি হবে, এই রোগ মাফ হইতে দেরি হবে না। আল্লাহ সুবহানাল্লাহ, তো আমি শুনছি না, আরো দূরে বলেন না, আরো দূরে বলেন। আমরা রোগ আছে না, জমজম পানি হাজি সাহেবরা আসলে, উমরাওয়ালারা আসলে উনার সাথে সাক্ষাৎ করবা, মুসাফা করবা, এরপরে দেখ বল চাইয়া খাইবা যে জমজম পানি আসেনি, তাকলে একটু আমার দাও। ওই নিয়তে খাইবা, দুইটা নিয়তে। একটা হইল জমজম পানি ভিতরে যাওয়ার পরে আমাদের ভিতর যে গুনাহ করতে করতে নাপাক হয়ে যায়, জমজম পানি ঢুকার সাথে সাথে আমাদের অন্তর পবিত্র হয়ে যায়। দুই নম্বর গুণ, যত রোগে আমরা রোগাস্ত, বললাম তো যদি ইয়াকিনের সাথে আপনি পান করেন তাইলে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। এইদিকে আমি যাব না। সুস্থ কিভাবে হয় মানুষ, প্র্যাকটিক্যালি আমি দেখছি। এইটা বলতে গেলে কথা বেড়ে যাবে। আব্দুল মুত্তালিব ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইয়াকুব নয় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, ইসমাইলের পায়ের কুচায় জমজম পানি বের হয়েছে। এই জমজম পানি তো থাকার কথা, কিন্তু এখন জমজম শব্দটাই আব্দুল মুত্তালিব জানেন না, চিনেন না, বুঝেন না। কারণ উনার জন্মের বহু আগে এই মক্কা নগরী শাসন করতে বনি আমালাকার ইহুদিরা হাদিস পড়ে, ইহুদিরা কোরআন পড়ে। আপনারা তো জানেন কিনা জানি না, আমরা তো গ্রামের মানুষ, ঢাকা চট্টগ্রামের খবর আমরা জানি না, ঠিক কিনা? ঢাকা যাত্রাবাড়ির মাদ্রাসায় ধরা পড়ছে একটা ছাত্র 10 বছর তাইকে পড়ে, টাইটেল ক্লাসে পড়তেছে। টাইটেল ক্লাসে যখন পড়ে তখন ধরা খাইছে সেই ইহুদি। কথা বুঝছেন না, বুঝেন নাই? ইহুদি ছাত্র মাদ্রাসায় পড়ে, ইহুদিরা মাদ্রাসার ছাত্রদেরকে কৌশলে ঢুকাইয়া দেয় যাতে ওই ছাত্ররা আমাদের হাদিস, আমাদের কোরআন পড়িয়া তাদের মধ্যে যাইয়া তাদের পক্ষে দলিলগুলা রেডি করে, ওই দলিলগুলা যাতে আমাদের সামনে উপস্থাপন করতে পারে। ওই দুষ্ট ইহুদিরা জমজম কূপটা বড় বড় পাথর ঢালিয়া কূপটা বিলীন করে দিছে, সমান করে দিছে। একটা পুকুরের মধ্যে মাটি রাখলে, পাথর রাখলে পুকুরটা শুকায় না, শুকাইয়া নিশ্চিহ্ন হয়ে গেছে। তাইলে আব্দুল মুত্তালিব কোথা থেকে জানবেন? না, আমি জানেন না জমজমের। আব্দুল মুত্তালিবকে আল্লাহ স্বপ্ন যুগে জমজমের জায়গা দেখাইয়া দিচ্ছেন, জমজম কূপের জায়গা দেখাইয়া দিচ্ছেন। এখন জমজম কূপের জায়গা দেখা যায় না, সমস্ত মাথা টাইস করে নিছে, টাইসের কারণে দেখা যায় না। আমি যখন প্রথম উমরায় গিয়েছিলাম তখন আমরা কূপ দেখছি, কূপ থেকে পানিও পান করছি, আল্লাহ পানি পান করাইছে। এখন টাইস করে নিছে, জমজম কূপ দেখা যায় না। এই জমজম কূপের পানি চতুর্দিকেই পাওয়া যায়, পাইপের লাইন আমরা যেভাবে পাইপ দ্বারা টাইনা টেপ দিয়া দেই অজু করার জন্য, এইভাবে রাস্তায় রাস্তায় আনাচে কানাচে মাতাফের চতুর্দিকে টেপ দেওয়া আছে জমজম পানির। আপনি ঠান্ডা জমজম পানিও খাইতে পারবেন, গরম জমজম পানিও খাইতে পারবেন। সৌদির সরকার এই সিস্টেম করে রাখছে।
না, আব্দুল মুত্তালিব বলেন জমজম কি? আল্লাহ বলেন এই হইল জমজমের কূপ, এইটা পবিত্র পানি, এইটা যে খাইবে সে পবিত্র হয়ে যাইবে এবং রোগের জন্য খাইলে রোগও মুক্তি হবে। তখন আব্দুল মুত্তালিবের একটা সন্তান নাম হইল হারিস। পরের দিন হারিসকে বললেন, আব্বা খন্তি কুদাল হাতে নেও, খন্তি কুদাল হাতে নেও। ছেলে এবং বাবা খন্তি কুদাল হাতে নিলেন, গেলেন জমজম কূপের কাছে। তখনও ইহুদিরা জমজম কূপের চতুর্দিকে তাদের বাড়িঘর আছে। আব্দুল মুত্তালিব যে মক্কার লিডার এইটাও তারা জানে। এরপরেও জমজম কূপ খনন না করার জন্য বাধা দিতে আইসে ইহুদিরা দাঁড়াইছে। দাঁড়াইয়া বলছে, হে আব্দুল মুত্তালিব, তুমি যদি জমজম কূপ খনন করো তাইলে তোমারেও হত্যা করব, তোমার ছেলেকেও হত্যা করব, কারণ আমরা চাই না এই পবিত্র পানি আখেরি জমানার নবীর উম্মতে পাক আমরা পাই। পানিটা এটা তারা চায় না। যারা চায় না আমরা পবিত্র পানি পাইতাম, এরা আমরা বন্ধু না শত্রু? আরো দূরে বলেন, আরো দূরে বলেন, শত্রু। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমি তো দুর্বল, আমার মাত্র একটা ছেলে, আমি তো মক্কা নগরীর মানুষকে লড়াইতে লাগাইতে পারবো না। যদিও আমি লিডার, আমার পক্ষে মারামারি সম্ভব না, সবাইকে আমি মারামারিতে লাগাইতে পারি না, আমার জন্য এইটা উচিত না। এর চাইতে আমি কাবা শরীফে যাইব, কাবা শরীফ ঝাড়ু দিব, ঝাড়ু দিয়া কাবা শরীফের মালিককে সজিদা দিব, সজিদা দিয়া কাবা শরীফের মালিকের কাছে আরো 9টা ছেলে চাইব। আমার 10টা ছেলে যখন শক্তিশালী হইবে, আমার 10টা ছেলে যখন যুবক হইবে, তখন আমার 10টা ছেলেকে নিয়ে আমি বাবা আমরা 11 জন অস্ত্র শস্ত্র নিয়ে আসব, জমজম কূপ খনন করব। আর যদি জমজম কূপ খনন করতে পারি তাইলে আমার একটা ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করব। আপনারা তো শুনছেন ইব্রাহিম আর ইসমাইলের কুরবানি, আমাদের নবীর আব্বার কুরবানি শুনছেন নি? আমাদের নবীর আব্বারও বাবা কুরবানি দেওয়ার জন্য রেডি ছিল। শুনতেন নি? শুনতেন নি? কারা কারা শুনতেন? হাত উঠান দেখি। তুমি শুনতা না যুবক? হাত নামাও। মিয়া ইব্রাহিম আর ইসমাইলের কুরবানির ওয়াস্ত শুরু হইব রমজানের পরেই। আমাদের নবীর আব্বারে যে কুরবানি দেওয়া হইতেছিল এইটা তো আমরা জানি না। কেন জানি না? আমি জানি, আমি বয়ান করি না, বয়ান করলে না উম্মত জানবে। কিছু মানুষ বলে কেন তফসির করানোর দরকার, তফসির করাইয়া এত টাকা নষ্ট করার কি দরকার, লক্ষ লক্ষ টাকা খরচ করার কি দরকার? আরে ভাই, তফসির করানোর কারণেই তো বড় বড় উলামায়ে কেরাম আপনাদের কাছে আসেন, আমাদের এলাকায় আসেন, একটু কথা বলেন, এই কথার মধ্যে থেকে একটা কথা আমরা যদি সারমর্ম জানি, ওই একটা জানার উসিলা এই তফসির হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আব্দুল মুত্তালিব গেলেন কাবা শরীফে, হারিসকে বললেন বাড়িতে যাও, ওদের সাথে আমরা পারবো না। কাবা শরীফে যাইয়া সজিদা করলেন, সজিদা তাইকে উইটা দোয়া করলেন, আল্লাহ আমি তো দুর্বল, আমাকে নির্দেশ দিছো এত বড় কাজ করতে, আমার তো শক্তি নাই, আমাকে শক্তি দাও, আরো 9টা ছেলে আমাকে দান করো। আমার যখন 10টা ছেলে হইবে, আমি 10টা ছেলে যখন পাইব, আর আমার 10টা ছেলেকে বলিষ্ঠ বানাইবা, শক্তিশালী বানাইবা, শুধু জমজম কূপ খনন করার জন্য। আর যদি জমজম কূপ খনন করতে পারি তাইলে এই 10টা ছেলের মধ্যে একটা ছেলে আপনার রাস্তায় কুরবানি করব। দোয়া করছেন, দোয়া কবুল হয়ে গেছে। পর্যায়ক্রমে আব্দুল মুত্তালিব আরো 9টা ছেলের আব্বা হলেন। সংক্ষেপে আমি বলতেছি, 9টা ছেলে বড় হয়ে গেলেন, শক্তিশালী হয়ে গেলেন। মক্কার মানুষ তাদেরকে শ্রদ্ধা করে, মক্কার মানুষ তাদেরকে ভয় পায়, কারণ ওরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, ন্যায়ের বিরুদ্ধে না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, ন্যায়ের পক্ষে লড়াই করে। তবে আব্দুল মুত্তালিবের 10 জন ছেলের এই রেকর্ড নাই, কোনো দুর্বলকে আঘাত করে নাই, কোনো দুর্বলের গালে চর বসায়
বসায় নাই, কোনো দুর্বলের জমি দখল করে নাই, কোনো দুর্বলের বিল দখল করে নাই, কোনো দুর্বলের দোকান দখল করে নাই। আব্দুল মুত্তালিবের এই রেকর্ড নাই, আব্দুল মুত্তালিবের ছেলেদেরও রেকর্ড নাই। তবে এদেরকে মক্কার সবাই ভয় পায়, কারণ 10টা ছেলেই মোটা সুটা। একটা ছেলের কথা আপনাদের সামনে বলবো। আব্দুল মুত্তালিবের ছেলেদের মধ্যে একটা ছেলের নাম ছিল আব্বাস। একটা ছেলের নাম কি? কথা বলেন, নাম কি? আব্বাস। আব্বাস কতটুকু মোটা ছিলেন, কতটুকু উঁচা ছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ঘোড়ার উপরে উঠলে উনার ট্যাং মাটিতে লাইগা যাইত, এত উঁচা ছিলেন আব্বাস। এই 10 জন ছেলে নিয়ে আব্দুল মুত্তালিব পরামর্শে বসলেন। বৈশা বললেন, বাবারা, তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে চাইয়ে আনছি, আমার দিকে তাকান, কথা শুইতে যাবে, আপনার ধ্যান শুইতে যাবে, আমি সময় মতো কথা শেষ করে দিব। আমার দিকে তাকান, আমি 8:30টায় কথা শেষ করব ইনশাআল্লাহ। লক্ষ্য করে কথাটা শুনেন, মন দিয়ে কথাটা শুনেন, মহব্বতের সাথে কথা বলতেছি। আব্দুল মুত্তালিব ছেলেদেরকে নিয়ে পরামর্শে বসছেন। বলছেন, বাবারা, কাবার মালিক আমাকে একটা দায়িত্ব দিছে। কি দায়িত্ব দিছে? কাবার মালিক আমাকে দায়িত্ব দিছে জমজম কূপ খনন করার জন্য। কিছুদিন আগে আমি তোমাদের ভাই হারিসকে নিয়ে গিয়েছিলাম জমজম কূপ খনন করার জন্য। ইহুদিরা বাধা দিছে, আমি জমজম কূপ খনন করতে পারি নাই। আমি আল্লাহর কাছে দোয়া চাইছিলাম, কাবার মালিকের কাছে দোয়া চাইছিলাম, আমার যেন আরো 9টা ছেলে হয়। তোমরা 10টা ছেলে যখন বড় হইবা, যোগ্য হইবা, শক্তিশালী হইবা, তোমাদেরকে নিয়ে আমি জমজম কূপের পারে যাইব আর জমজম কূপ খনন করব, পানি বাহির করব। তোমরা কি জমজম কূপের পারে অস্ত্র শস্ত্র নিয়ে যাইতে রাজি আছো? 10টা ছেলে একসাথে হাত উঠাইলেন, উঠাইয়া বললেন, আব্বাজান, অস্ত্র নেওয়ার দরকার না, অস্ত্র নেওয়ার দরকার নাই। ইহুদিরা আপনার ছেলেদেরকে ভয় পায়, মক্কার মানুষ আপনার ছেলেদেরকে ভয় পায়, কারণ সবাই জানে আপনার ছেলেরা অন্যায়ের বিরোধী, আপনার ছেলেরা অন্যায়ের বিরোধী। চলেন আব্বা, অস্ত্র ছাড়া কাবা শরীফের সামনে যাইয়া দোয়া করব, আর ওই দোয়া নিয়া আমরা জমজম কূপের কাছে যাইব, খন্তি কুদাল নিয়া জমজম কূপ খনন করব। দেখবেন একটা ইহুদির বাচ্চা বাধা দেওয়া তো দূরের কথা, আমাদের কাছেই আসবে না, আমাদের কাছেই আসবে না। ঠিক 10টা ছেলে নিয়ে কাবার সামনে গেলেন, দোয়া করলেন, জমজম কূপের কাছে গেলেন, কূপ কুদাই করলেন, পানি বের হইল। আব্দুল মুত্তালিব পান করলেন, ছেলেদেরকেও পান করাইলেন। চতুর্দিকে দেয়াল দিলেন, দেয়াল দিয়ে একজন পাহারাদার নির্ধারণ করলেন যে তুমি পাহারাদারি করবা। কেউ যদি পাথর ডালে অথবা পানি নষ্ট করতে চায়, আমি আব্দুল মুত্তালিবকে জানাইবা, আমি তার প্রতিশোধ নিব। আসলেন ছেলেদেরকে নিয়ে, আইসা ছেলেদেরকে বললেন, বাবারা, তোমরা চলে যাও বাড়িতে, আমি একটু কাবা শরীফে যাব। কোথায় যাব? কথা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের হাতকে জান্নাতি হাত বানিয়ে দিয়ে বলেন আমি বললাম তো, আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরই সন্তান। সুনামগঞ্জ জেলায় আমার বাড়ি, আমি সারা বাংলাদেশ ঘুরি, আমার নামে লেখে তাহির আহমদ সুনামগঞ্জে। সুনামগঞ্জের ভিতরে এই চণ্ডীপুর আছে না নাই? আমি শুকরিয়া জ্ঞাপন করি আমার এই আল আমিন ইসলামী যুব সংঘের কর্তৃপক্ষকে এবং আমার ভাই আবিদুর রহমান সাহেবকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমাকে। আমি কথা শেষ করে দিব, পরিষ্কার কথা, 8:30 আমি পার করব না। লক্ষ্য করে কথাটা শুনেন। আব্দুল মুত্তালিব ছেলেদেরকে পাঠাইকে দিয়া আসছেন কাবা শরীফে, আইসা সজিদা দিয়া কাবা শরীফে ঘুমাইয়া পড়ছেন। ঘুমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ইয়া আব্দুল মুত্তালিব,
আউফি নজরাকা ইয়া আব্দুল মুত্তালিব, আউফি নজরাকা হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মান্নত পূর্ণ করো, তুমি তোমার মান্নত পূর্ণ করো। মান্নত কি মনে আছে? কি মান্নত? একটা ছেলে কুরবানি করবেন, একটা ছেলে। আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠা বাড়িতে গেলেন, সোজা 10টা ছেলেকে একত্রিত করলেন, একত্রিত করিয়া বলতে লাগলেন, ও আমার ছেলেরা, তোমরা যুবক, তোমরা শক্তিশালী, তোমরা কি তোমাদের আব্বার কথা মানবা? তোমরা কি তোমাদের আব্বার কথা মানবা? 10টা ছেলে বলে, আব্বা বলেন কি বলবার, বলেন কি বলবার, বলেন কি বলবার, আমরা তো আপনারই ছেলে, আপনি যেমন আমরাও তেমন। তখন আব্বা বললেন, বাবারা, জমজম কূপ খনন করার আগে আমি কাবার মালিকের কাছে দোয়া করেছিলাম, তোমাদেরকে দোয়া করে এনেছি এবং এই ওয়াদা করেছিলাম, যদি তোমাদেরকে আল্লাহ আমাকে দান করেন আর তোমরা শক্তিশালী হও, তোমাদেরকে নিয়ে আমি জমজম পানি বাহির করতে পারি, জমজম পানি তোমরা এবং আমি পান করি আর উম্মতের জন্য রাইকে যাইতে পারি, তাইলে তোমরা 10 জনের মধ্যে একজনকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। 10 জন ছেলে একসাথে হাত উঠাইছেন। 10 জন ছেলে কি করছেন? কিসের জন্য? কুরবানি হওয়ার জন্য, জবাই হওয়ার জন্য। ইতিহাস সাক্ষী, আব্দুল মুত্তালিব খুশিতে চোখ দিয়া পানি ঝরতে লাগছে, আনন্দের পানি পড়তেছে। আব্দুল মুত্তালিব বলেন, বাবারা, আল্লাহ তো 10 জন চায় নাই, একজন চাইছে। ছেলেরা বলে, লটারি দেন। লটারি দেওয়া হইল, কাগজ নাড়াচাড়া করিয়া একটা কাগজ উঠানো হইল, কাগজটা কইলা দেখা যায় যে নাম, ওই নাম আব্দুল্লাহ। ওই নাম কি? আব্দুল্লাহ যদি জবাই হয়ে যান, তাইলে উম্মতে মুহাম্মদি কি দুনিয়ায় আসবে? কথা বলেন, আসবে? কারণ আব্দুল্লাহর ছেলেই তো মুহাম্মদ, আর মুহাম্মদ তাই গেই তো উম্মতে মুহাম্মদি। দেখেন কেমন পরীক্ষা, দেখেন কেমন পরীক্ষা। আব্দুল্লাহ খুশিতে আত্মহারা লাফাইতেছেন, বলতেছেন, আব্বা জান, আমার আল্লাহ কাবার মালিক, কাবার মালিক আমাকে কুরবানির জন্য পছন্দ করছেন, আমাকে ছাড়েন, আমাকে ছাড়েন, আমি আমার কাবার মালিকের নামে জবাই হইতে চাই, আমাকে নিয়ে চলেন কাবার সামনে, কাবার সামনে আমাকে জবাই করেন, আমার রক্ত আমার কাবার মালিক চাইছে। আমরা দিমুনি রক্ত? আমরা তো দুধ খাওয়া মজনু, আমরা তো রক্ত দেওরা মজনু না। বুঝেননি? বুঝছেন কথা? দুনিয়ায় রক্ত দেওরা মজনু আছে আর দুধ খাওয়া মজনু আছে। সময় নাই, 1 মিনিটে কথা শেষ করে দিতেছি। দুধ খাওয়া মজনু আর রক্ত দেওরা মজনু, এটা অন্যদিন কোনোদিন সুযোগ হইলে বল। অন্য ভাইয়েরা বলে, আব্দুল্লাহ, তোমার চেহারা বলে তোমার মাধ্যমে দুনিয়া ইতিহাস থাকবে, তোমার মাধ্যমে দুনিয়া ইতিহাস থাকবে, তোমাকে জবাই করতে দিব না। আব্বাজান, আব্দুল্লাহকে জবাই করবেন না, আব্দুল্লাহকে জবাই করবেন না। আব্দুল্লাহ আমাদের বংশের বাতি, আব্দুল্লাহ আমাদের বংশের বাতি। আব্দুল্লাহকে মক্কার মানুষ আল-আমিন শব্দ দিয়া ডাকে, আল-আমিন শব্দ দিয়া ডাকে। এই সংগঠনের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আব্দুল্লাহকে আল-আমিন বলিয়া ডাকতো। এই হিসাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকেও আল-আমিন বলিয়া ডাকতো। আপনারা ইতিহাসের কিতাব দেখেন, তাফসীরের কিতাব দেখেন, পাইবেন। আব্দুল মুত্তালিব বলেন, তাইলে দ্বিতীয়বার লটারি দেই। দ্বিতীয়বার লটারি দেওয়া হইল, নাড়াচাড়া করিয়া একটা নাম উঠানো হইল, খুলিয়া দেখা যায় ওই নামটাও আব্দুল্লাহ। तेरे महबूब की आरब शबाहत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो।
আব্দুল্লাহ বলেন আব্বাজান আমি রেডি, আমাকে কাবার সামনে নিয়ে জবাই করেন, আমি জবাই হওয়ার জন্য রেডি। ভাইয়েরা বলেন আব্বাজান আব্দুল্লাহকে জবাই করা যাবে না, আব্দুল্লাহ আমাদের বংশের বাতি, আব্দুল্লাহ আমাদের বংশের বাতি। মক্কার সমস্ত মানুষ আব্দুল্লাহকে শ্রদ্ধা করে, মক্কার সমস্ত মানুষ আব্দুল্লাহর ব্যবহারে খুশি, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। সাথে সাথে আব্দুল্লাহ বলেন ভাইয়েরা তোমরা আমাকে বাধা দিও না, তোমরা আমাকে বাধা দিও না, আমি আমার কাবার মালিকের নামে জবাই হইতে যাই। আব্দুল মুত্তালিব বলেন তৃতীয়বার লটারি দিয়ে দিই। তৃতীয়বার লটারি দেওয়া হয়েছে, নাড়াচাড়া করিয়া যে নাম উঠছে ওই নামও আব্দুল্লাহ। বুঝে থাকলে বলেন বিপদ না বিপদ না। আব্দুল্লাহ বলেন যে আমাকে জবাই করেন, আর ভাইয়েরা বলে তাকে জবাই করা যাবে না। আলহামদুলিল্লাহ, কথা রাখলাম আব্দুল্লাহ কুরবানি হওয়ার জন্য পাগল, আর বাবাও করতেছেন না কুরবানি, এবং ভাইয়ারাও বাধা দিতেছে। এইখানে রাখলাম। মেহমান এসে গেছেন, উনি আমাদের মেহমান, আর উনি আমার ছোট ভাই, আমাকে উনি মহব্বত করেন, আমাকে চিনেন। যাই হোক, মেহমানের জন্য আমি তো বলছি 1 মিনিটে কথা শেষ করব। আমি আর কথা আগাইব না। কোনোদিন দেখা হইলে ওই কুরবানিটাইকে শুরু করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।